তুই ভাবির মেয়ে? তোর জন্য প্রত্যেকটা দিন তোর মায় কান্নাকাটি করছে, তোরে বাড়ি থেকে বাইর করে দিছে। চল, আমি তোরে নিয়ে যাইতেছি, চল। ফুবু তুমি আমাকে নিয়ে যাবে না। দেখ মো, এইটা তোর নিজের বোন। বাপ আলাদা হইতে পারে, কিন্তু তোরা দুইজনই একই মায়ের পেটের সন্তান। তোর বড় আপু রাগ করতে নাই, চল মায়ের কাছে চল। না, ও একটা ফকিন্নি, ও একটা টোকাই, ও আমার বোন হতে পারে না। দেখ বোন, আমি তোর নিজের বোন, আর আমি তো মা ছাড়া থাকছি, এর জন্য আমি বুঝি মা ছাড়া থাকা কত কষ্ট। তুই সব সময় মা বাবার আদর পেয়ে বড় হয়েছিস, তো এর জন্য তুই বুঝিস না কষ্টটা কারে কয়। আমি টোকাই, কিন্তু আমি কখনো তোর মা বাবার আদর পাই নাই, তাই আমি বুঝি মা বাবার ভালোবাসা কি জিনিস। তুই কেমনে বুঝবি? ফুবু চলো তো আমার সাথে। ফুফু, হে আল্লাহ, ছোট থেকে বড় হয়েছি, মা বাবার আদর ভালোবাসা পাই নাই। আজকে আমার মার কাছে গেছি, কিন্তু বাবা আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। আর এখন যে আমার ছোট বোনটা, ও আমারে কি বললো? ফকিন্নি। ও ঠিকই তো বলছে, আমি তো ফকিন্নি। মায়াটা সে কখন গেল? ওর মায়ের খোঁজে কই গেল, কি করতেছে কিচ্ছু বুঝতেছি না। আর আমি বা ওরে কি দিয়ে আটকাবো? রক্তের টান, রক্তের টানে তো যাইবই, নারীর টান আছে না, আমি কি দিয়ে আটকাবো ওরে? আমি কি দিয়ে দাদা, কি দাদু ভাই, কান্দিস কেন? তুই না তোর মার কাছে গেলি, কাঁদতেছিস কেন? ও, গেছিলাম তো মার কাছেই, মার সাথে কথা বলছি, দেখাও করছি, কিন্তু ওই সময় ওই যে মা যে নতুন বিয়ে করছে না, হে আয়া আমার গায়ে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তারপরে মার একটা ছোট একটা মেয়ে হয়েছে, ও আমার কি বলে জানো? ও আমারে কয় আমি নাকি ঠকাই, ঠকাই নাকি ওর বোন হইতে পারে না। দাদা, তুমি কও কেন আমি ঠকাই? কও, এখন বাবা লেখাপড়া করার বয়স, আমি কেন ঠকাই? হ্যাঁ কও। ও তুই টুকাই, তোর নাম টুকাই, তুই টুকাই, সারা রাস্তায় তুই টুকাস, টুকাই টুকাই, তুই তুই দাদু ভাই খাওয়াস, তুই আমার বাঁচাই রাখছিস, তুই টুকাই, টুকাই রং মানুষ, এটা তুই কি রাখিস দাদু ভাই? টুকাই হইলেও সে কিন্তু মানুষ। দাদা, আমি তুমি আমরা বুঝলে কি হইব, কিন্তু দেওটা কয়েকটা অহংকারী বড় লোকরা আমাগরে মানুষ ভাবে না। তারা ভাবে আমরা তো মানুষ না, ওরা ঠকাই, ওরা কেন মানুষ হতে যাবো? ওরা তো বুঝে না ঠকাইরাও মানুষ। দাদু ভাই, তুই দুঃখ করিস না, দেখ তুই টুকাই, তাতে কি হয়েছে? তোর তুই মাপ দেখা তো পাইছিস, তোর মনে তো একটু শান্তি হয়েছে? না দাদা, আমি এখনো পুরোপুরি খুশি হই নাই। আমি তো মার পরিচয়টা পাইলাম, কিন্তু আমার যে বাবা সে কই? দাদু ভাই রে, আল্লাহ সব সময় সব আশা পূরণ করে না, কিছু কিছু বাদ থাকে। তবু তুই মার দেখা তো পাইছিস, আর বাবার কথা কইতেছিস? দাদু ভাই, আমি তোর বাবার খবর কোনো জানি না, আমি তোর মারই এক নজর দেখছিলাম, তোর বাপের দেখা আমি পাই নাই, জানি না সে বাইসা আছে না মরে গেছে, আমি কিচ্ছুই জানি না রে দাদু ভাই, আমি কিচ্ছুই জানি না। তাহলে দাদা, কেউ না কেউ তো জানে আমার বাবা কই। আমি
তোমার মায়েরে দেখছি, কিন্তু আমি তোমার বাবারে দেখি নাই। দাদা, কেউ তো জানে আমার বাবা কই আছে? ও। কও না তুমি। দাদু ভাই শোন, তোর মার দেখা তো পাইছিস, তোর মাই কইতে পারবো, তোর বাবাকে না, তাছাড়া আর কেউ কইতে পারবো না রে দাদু ভাই, আর কেউ কইতে পারবো না। তুই আমার কাছে থাক দাদু ভাই, তোর যাইতে হইব না কোথা, তোর কোথাও যাইতে হইব না দাদু ভাই। বাড়ির মধ্যে হারামজাদি থাকতে আমার কাজ কাম করার লাগে কি লিগা? হ্যাঁ, আমি একা একা কাজ কাম করব, এত চেষ্টা করতেছি, তারপরেও হারামজাদি বাড়ির থেকে বাড়ায় না। একটা কথা বলতে আসলাম আপনার কাছে। কি কথা কইবা তুমি? আম্মা, রাগারাগি করেন না আমার সাথে। আম্মা, আমি আপনার অনেক সম্মান করি, আপনি আমার একটু বোঝার চেষ্টা করেন। আমি তো আপনার মেয়ের মতো নাকি? আজকে আপনার মেয়ে ভালো নাই, কষ্টে আছে, আপনি মা হয়ে কি তা দেখবেন না? আম্মা, আপনার অনুরোধ করে বলতেছি, আপনি আমার ছেলে একটু বুঝান। আমার মেয়েরা তো আমার কাছে আইনা দেয়, আমি চাই আমার মেয়ে আমার কাছেই থাকুক। শুভাও তো আমার মেয়ে, মা হিসেবে তার উপর তো আমারও দায়িত্ব কর্তব্য আছে। আম্মা, যেভাবেই হোক আমার মেয়েটার এই বাড়িতে আনার ব্যবস্থা করেন আম্মা, আমি আপনার কাছে আর কিচ্ছু চাবো না। আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই বৌমা? হ্যাঁ, তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, ওই মেয়ের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে কে? আগে কইছিলে এই কথা, যখন ওই মেয়েরে ফাড়াই দিয়ে এসে আমার ছেলের কাছে বিয়া বইছো, আমার ছেলেরে ফাঁসাই দিছো, আগে মনে আসলো না? হ্যাঁ, দেখো আমার ছেলে যা করছে একদম ঠিক কাজ করছে, আমি কোনো বুঝাইতে পারবো না। তোমার মন চলে বেঁধে থাকবা, না মন চলে বেঁধে বাড়াই যাইবা। তোমার তো আগেই কইছে বেঁধে থেকে চলে যাও, যাও চলে। না আম্মা, এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আর আম্মা, আপনি ঠিকই কইছেন, মায়া থেকে আইসা পড়ছিলাম, কিন্তু কিসের জন্য জানেন? আমার বাবা মার জন্য, তারা আবার আইসা পড়তে বাধ্য করছিল। তবে আম্মা, আমি চাই আমার মেয়েটার এখন একটা পরিচয় হোক, ও যেন সবার কাছে বড় মুখ করে বলতে পারে যে আমার মা বাবা আছে, দাদি আছে। এতটুকু করেন আম্মা। ও, পরিচয় না? তোমার মেয়ের পরিচয় দিবা? আরে তোমার মেয়ে তো পরিচয় আছে, ওই যে কি করে টোকায়, রাস্তায় বোতল টোকায়, কাগজ টোকায়, এটাই তো সবচেয়ে বড় পরিচয়। হ্যাঁ, আর ওই যে বাপ মার কথা কইলে না, বাপ মা যা জিজ্ঞেস করো গা। হ্যাঁ, আমি কি লিখে ওই আপদটা কান ব্যাপার ঝুলামু? হ্যাঁ, তা আমি পারতাম না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা, যাও। থাক আম্মা, আপনার আর বলতে হইব না, আমি বুঝতে পারছি আপনাদের মন তো আল্লাহ পাথর দিয়ে গইরা দিছে, এই মন তো কোনোদিনও নরম হইব না। আমার চোখের পানিও পারবো না আপনাদের মন নরম কইরা দিতে, পারবো না। ঢং দেখলে গা জ্বলে। হ্যাঁ, আমার এসে জ্ঞান দিতে। আম্মারেও আমি আমার কষ্টের কথা বুঝাইতে পারলাম না, আমার কোনো কথাই শুনলো না। আমি আর কারে আমার দুঃখের কথা কমো? এই দুনিয়াতে আমার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই, কেউ নাই। মা, কান্তাছো কে? এমনি কান্তাসি মা। ও বুঝছি, তুমি এত কানে নিকা কান্তাছো? টোকাই, তুই কারে টোকাই বলতাছস? জানোস ও কে? ও আমার মেয়ে, তোর বোন, তোর বড় বোন হয়। ও টোকাই না, আজকে পরিস্থিতির জন্য টোকাই হয়ে গেছে, আমার জন্য টোকাই হয়েছে। মারে, তুই আর টোকাই বলিস না মা, সুভাষ তোর বোন হয়, তোরা দুইটা তো বোন। না, ও আমার বোন না, ও একজন টোকাই, ও আমার বোন হতে পারে না। কি বললি? বোন হতে পারে না? পারে না? কি বললি? কিসের জন্য পারে না? এই দেখে তুই আমার মেয়ে হইতে পারস না, পারস না। আমার মেয়ের দরকার নাই, তো দাদির মতো হইছস, হ্যাঁ? বললি কি করতেছ? ও টোকাই মেয়ের লিগা খুব দরদ উতলাই পড়ছে তাই না? আর নিজের মেয়ে বাদ হয়ে গেছে, আদর কমে গেছে তাই না? নিজের মেয়ে? সৌভাগ্য আমার নিজের মেয়ে না, কি বলতে চাইতাছো তুমি? ও তোমার নিজের মেয়ে, তাহলে কেন বিয়ে বসিলা? কেন সাবাই রাখছো? হ্যাঁ, বিয়ে করার সময় ওই জন্য তো বলছিলা না তুমি যে আমার মেয়ে আছে, আমার বিয়ে হয়েছিল? একবার বলছিলা? হ, বলি নাই।
আর বলি নাই দেখেই তো আমার ভুল হইছে। এই ভুলের মাসুলে আমি এখন তিল তিল করে শেষ হয়ে যাইতাছি। তোমারে বিয়া করা আমার ভুল ছিল। আমি বুঝতে পারছিলাম না তোমার মন মানসিকতা এত খারাপ। এত কিছুর পরেও তুমি আমার মেয়েটারে বাইনা নিতে পারতাছো না। কে মোহের মতো শুভও তো আমার মেয়ে। আমি আমার মেয়েটা ছাড়া কেমনে কইরা বাঁচমু? কইয়া দাও তুমি, চুপ কইরা থাইকো না। দেখো মুন্নি, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কষ্ট করো সেটা আমি কোনোদিন চাই না। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, ওর একটা পরিচয় আছে, ও একটা টোকাই। ও টোকাই পরিচয় বাইচা থাক। না, তুমি ওইভাবে বললো না। আমি চাই না আমার মেয়েকে টোকাইয়ের পরিচয়ে বড় হোক। আমি চাই ও যেন বুক ফুলে সবার কাছে বলতে পারে আমাদের কথা, আমাদের পরিচয় দিতে পারে, বাবা হিসেবে তোমার পরিচয় দিতে পারে। তুমি কি পারো না সব কিছু ভুলে গিয়া আমার মেয়েটার আপন করে নিতে? হ্যাঁ, তুমি কি বুঝো না যে আমার মেয়ের ছাড়া আমি ভালো নাই? আমি চাই মৌ শুভা দুইজনেই নিয়ে আমি বাইসা থাকতে। তুমি আমার খালি হাতে ফিরে দিও না। ঠিক আছে। তোমার কাছে আমি আমার মেয়ের ভিক্ষা চাই। ঠিক আছে, চুপ করো, আমি দেখতেছি। যাও মোরনিয়া, ঘরে যাও। আর আজকে থেকে মৌ তোমার কাছে থাকবো। সত্যি কইতাছো মৌ আমার কাছে থাকবো? কিন্তু কিন্তু আমার শুভা। মা, কি হইছে? আমি বাড়িতে চলে যাবো। তোমার বাড়িতে আর থাকবো না। কি লিগা? কি লেগে আবার? আমি তো তোমার কাছে বোঝাই গেছি। আর কতদিন এখানে থাকবো কত? দেখ, যা কইছস আর কইস না। বাড়িতে যা কি করবি? হ্যাঁ, এই 2 দিন পর পর মার খাবি, আর 2 দিন পর পর দৌড়ে আবি। তারপর একবারে নিয়ে এসি, একবারে থাক, যা দরকার নেই। মার খেলে ভালো। তাও প্রতিদিন তোমার ঘর খুঁটা, এই আজকে একটা খুঁটা দাও, কালকে একটা খুঁটা দাও, উঠতে বসতে তো খুঁটা দাও। এগুলো আমার শুনতে ভালো লাগে না। এই দেখ, আমি তোর মা, খোটা দেই আর যাই কিছু করি, তারপর তো কাছে রাখি, তাই না? আর আছে কেটা রাখার মতো? না, আমি আর থাকবো না। তাছাড়া ভাইও আমার নানান ধরনের কথাবার্তা শোনায়। এর থেকে আমি আমার স্বামী সংসার করবো। মায়ের দোক আর যা খুশি তাই করো, স্বামী সংসার করাই ভালো। আমি আমার স্বামী বাড়ি যাবো, যাওয়ার ব্যবস্থা করো। ও, এত দেরি এই কথা না? সব ফুরছে। ঠিক আছে, যা। না করছে কেটা? আমি কোনো যাওয়াটার ব্যবস্থা করতে পারবো না। তুমি নিজে মুখটা বাই করছো, তুমি নিজেই চলে যাও। হ্যাঁ, 2 দিন পরে যেন আমার বাচ্চা রাখা লাগে না, ওটা মনে করে যাইও। ঠিক আছে, আমু না মা, যত কষ্ট হোক স্বামীর বাড়িতে পড়ে থাকবো, তাও তোমার বাড়িতে আসবো না। তাই যাওয়ার আগে একটা কথা কই, ভাবির উপর আর অত্যাচার করো না। বাচ্চাটা তুমি মাইনা নাও। দেখো, মৌ যেমন তোমার নাতিন, শোভাও তো তোমার নাতিনের মতো। মাইনা নিলেই সংসারে শান্তি থাকবো। আমি গেলাম গা। আরে যা যা, আমারে জ্ঞান দিস না। হ্যাঁ, আমি কারে মানে নিবো না নিবো এটা আমার ব্যাপার। দাদা আমি একটু কাটি। না, তোমার হাত কেটে যাবো। আমি কাটি। একটু কাট। না দাদু ভাই, জিদ ধরে না। হাত কেটে গেলে শেষে বিপদ হবে। দাদু ভাই, কেটে যাবে, দুষ্টুমি করো না। কেটে যাবে না, তুমি সরো, একটু কাটতে দাও। শোভা, আয় মা, আমার কাছে আয়। আপনি নে। হ মা, আমি তোরে নিতে আইছি, তুই ভয় পাস না। আমি তোরে আর কোনোদিন মারুম না। মৌ যেমন আমার মেয়ে, তুইও আমার মেয়ে। আজ থেকে তুই আমার পরিচয়ে বাঁচবি। তুই আমার নাম বলবি, আমার বাবার নাম মাহিন। ক মা। না, আপনি ঘুমতো এই বড় লোকলা আমাগুলো মানুষ মনে করে না। আপনারা তো মুখে কথা কন আর মনে আরেক কথা রাখেন। আমি যাবো না। না রে মা, আজকে তোর আমি সত্যি নিতে আসি। চল আমার সাথে, তোর মা তোরা যাইতে কইছে। দাদু ভাই, জিদ ধরিস না। তোর মা যখন পাঠাইছে তুই যা। আমি তো চাই তুই একটা ঠিকানা পা। আমি আর কতদিনই বা বেঁচে থাকবো। তুই যা। তো সব তো দাদা একটা কথা মনে রাখেন, মানুষ কখনো টুকাই হয়ে জন্ম নেয় না, পরিবেশেই টুকাই হয়ে যায়। আপনি মেয়েটারে নিয়ে যান।
আচ্ছা ঠিক আছে মা, আজ থেকে আমি তোর বাবা। চল মা। ঠিক আছে, তা নয় মানলাম, কিন্তু দাদা আমি যদি চলে যাই তাহলে তুমি আমার ছাড়া থাকতে পারবা? দাদু ভাই, আমার জন্য তুই চিন্তা করিস না। আমি আর কয়দিনই বাবা আসবো, আমার জন্য চিন্তা করিস না। তুই যা। তুই যা আমার কাছে যা। শোভা, চাচা আপনার একটা কথা কই, আমার তো কোনো বাবা নাই। আপনি না হয় আমার বাড়িতে থাকেন, শোভা আর দাদারা পাইলো, আমিও বাবার মতো আমার একটা চাচা খুঁজে নিয়েছি। আমি আপনারই বাবা বলে জান। চলেন, আপনি আমার সাথে চলেন। আপনি একা একা এই জায়গায় থাকতে পারবেন না, সবাই তো আপনার সব কিছু। চলেন, আপত্তি করেন না। তুই কইতেছ? হ, চলেন, আজ থেকে আমি আপনার বাবা ডাকবো। আমি ওই নাতিন ছাড়া মনে হয় আমি আর বাঁচতে পারবো না। যে কয়টা দিন পারি আমি নাতিনদের নিয়েই থাকি। চলেন, আসেন। আমি তোর কথাই ভাবতেছিলাম যে তুই দেরি করলি কে মা, আর আমার তুই চলে গেছিলি কে? আমি কেন চলে গেছি? আমি কি এমনি এমনি চলে গেছি? ওই যে আব্বাই তো আমারে গালে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল। তুই আমার তুই যাস না? এই মেয়েটা আবার এই বাড়িতে আইছে? আম্মা, মা, ওরা আমি নিয়ে আসি, ওরা আর কিছু করো না। কি? আমি কোনো কথা কম না? দেখ, এ বাড়িতে কেউ আমার মুখের উপর কথা কয় নাই কোনোদিন, আজকেও চলবো না। আমি এই মেয়ের মানে নিব না। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি থাকবো না এই বাড়িতে। মা, আমি তোমার কইতেছি কি, মৌজবা তোমার নাতিন, ও সবার ওইভাবে মাইনা নাও, কারণ ও তো বাচ্চা মানুষ, ও কই যাব? আর ওর যে দাদা, ওর দাদার আমি আনছি, ও আমার বাড়িতেই থাকবো। আমার তো বাবা নাই। মা, তুমি আর রাগ করে থাকো না। বাবা, তুমি ওরা আবার নিয়ে আইছো কে? মারে, ও তোর বড় বোন, ওরে মাইনা নি। তুই যে আমার মেয়ে, শোভা তো আমার মেয়ে, ও তোর বড় বোন। আমার মুখের উপর থেকে আমি মাইনা নিলাম। দেখ বোন, তুই আমার বোন, হয়তো তুই এই কথাটা বুঝতেছিস না। আজ থেকে ক আমার আপু করে রাখবি, ক আপু। তোরা দুজন বোন, আজকে থেকে এই মেয়েটা আমার বাবার পরিচয় পাইলো। তোমার যে কি বললে আমি ধন্যবাদ জানাবো। আর আম্মা, আপনি কেমন মুখ ফিরায় থাকবেন? আপনি কি পারেন না বউয়ের মতো আমার এই অসহায় মেয়েটার আপন করে নিতে, বুকে টেনে নিতে? মুন্নি, থাক, মার তো রাগ বেশি জানোই, দেখবা যে দেখতে দেখতে একাই ঠিক হয়ে যাব। তুমি আর কান্না করো না, আজ থেকে আমার দুই মেয়ে,